এই শুটকি আপনি সংগ্রহ করেন কোথা থেকে? চট্টগ্রাম, খুলনা, নেত্রকোনা এগুলা থেকে। এই হচ্ছে রংপুরের বৃহত্তম শুটকির দোকান। এই ব্যবসা কতদিন ধরে করেন ভাই? 9 মাস। 9 মাস হলে। কত টাকার মাল হতে পারে আনুমানিক এখানে? 7 লাখ টাকা। 8 লক্ষ টাকা। শুরু করছিলেন কত দিয়ে? শুরু করছি 6 লাখ টাকা দিয়ে। 6 লক্ষ দিয়ে শুরু করছেন। এ উদ্যোক্তা এটা কি আপনি নিজের থেকেই? আমার ওই যে ভাঙড়ির দোকান তো, আচ্ছা আমি বসে থাকতাম। তাই 4টার সময় 4টার পর ভাঙড়ির শুটকির দোকানগুলো সব ক্লোজ হয়ে যায়। আচ্ছা ক্লোজ হওয়ার পর এখন ওই মানুষ ভাই দূর থেকে আসি শুটকি নিলাম, হয় এই শুটকির দোকান তো সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা। এইভাবে অনেকজন বলে আমার, বলতে যে আমার তো সামনে জায়গা পড়ি আছে। পরে আমি ভাঙড়ি শুটকি 2টা যৌথ করছি। এই দোকান আপনার কত বছর চলতেছে আনুমানিক এখন? এই দোকান তো 9 মাস বয়স হলো। 9 মাস। ভাঙড়ি ভাঙড়িতে আমার প্রায় 24 বছর। আপনার দেশের বাড়ি? হ্যাঁ, দেশের বাড়ি রংপুরে। রংপুরেই। আমি ময়মনসিংহ ছিলাম 8 বছর। ময়মনসিংহে কি কাজ করতেন? ওই ভাঙড়ির কাজ করতাম। আচ্ছা, তাহলে ময়মনসিংহে যদি ছিলেন, ময়মনসিংহের লোক কীরকম শুটকি বেশি খায় না? এটা তো আমি কইতে পারি না, আমি তো শুটকির লেভেলে ছিলাম না। আচ্ছা আচ্ছা। কিন্তু ওখানে ভাঙড়ির কাজ করতাম, ফাঁকে ফাঁকে এখন শুটকি। আচ্ছা। তার পাশাপাশি আবার গ্যাস মিস্ত্রি 1700 কর্মচারী, আর হলো দোকান ভাড়া কত 2100-2200 টাকা খরচ আছে। আর দাম খরচা টরচা এগুলো মিলিয়ে প্রতিদিন 2500 টাকা খরচ। বাড়ি খরচ হলে 3000 টাকা প্রতিদিন খরচ আছে। এটা 220 টাকা কেজি। সবজি আপনি মাসে ওগুলো হিসেব করি আমি, মাসে আয় কত, মোট খরচ কত, যা আল্লাহ খাওয়ায় যে 2টা থাকে এরকম। আমি অত শিক্ষিত না, এগুলা শিক্ষিত করা আল্লাহ যে মেধা শক্তি দিছে এটা দিয়ে কাজ করি। এবার শুটকি আপনি সংগ্রহ করেন কোথা থেকে? চট্টগ্রাম, খুলনা, নেত্রকোনা এগুলা থেকে। এগুলানের আরো যারা সংগ্রহ করে তারা নিয়ে আসে। এখানে আড়ত আছে, সৈয়দপুরে আড়ত আছে। হ্যাঁ, আপনি তাদের কাছ থেকে কিনে নিয়ে আসেন? আড়তে যখন ডাক হয়, ডাকে কিনা হয়, ডাকের মাধ্যমে যে 2 টাকা বাড়ে পাবো তার হবে। আচ্ছা। যেরকম অন্যান্য জিনিস আরো ডাক হয় না, নিলাম সিস্টেম। নিলাম সিস্টেম ওইভাবে।